আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আরো একটি বিরাট বড় সার্কুলার আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পানি উন্নয়ন বোর্ডে কিন্তু ৬ ক্যাটাগরিতে ২৭৭ জন নিয়োগের একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই চাকরির ধরনটা কেমন? এই চাকরির ধরন কিন্তু সরকারি চাকরি এবং জব ক্যাটাগরি ৬ টি। মোট লোক সংখ্যা তারা নেবে ২৭৭ জন। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে এবং এই আবেদনের শুরু হয়েছিল কিন্তু ঈদের আগে। এখন ঈদের ছুটি চলছিল বা চলছে। এজন্য কিন্তু অনেকে এই সার্কুলারের কথা ভুলে গেছেন। মনে রাখবেন। আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এই আবেদনের শেষ হয়ে যাবে। ১০ এপ্রিল ২০২৫ ইংরেজি বিকাল ৪ ঘটিকার সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আবেদন করতে চান দ্রুত আবেদনটা করে ফেলুন। আমি এই ভিডিওতে দেখিয়ে যাব যে কত টাকা লাগবে, কবে, কোথা থেকে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সবকিছু। তো আসুন কিভাবে দেখেন ওদের ওয়েবসাইট হচ্ছে জবস বিডব্লিউবিডি। এই ওয়েবসাইটে আপনি যদি প্রবেশ করেন তাহলে এই ৬টা ক্যাটাগরির সার্কুলার কিন্তু এখানে দেখাচ্ছে। সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, উপসহকারী প্রকৌশলী, হিসাব করণিক, হিসাব রক্ষক, সহকারী প্রকৌশলী। এই যে সবচেয়ে বড় যে পদ হিসাব রক্ষক, আমি যদি এইটাতে আবেদন করতে চাই তাহলে এইটাতে ক্লিক করলে আমার এই জবের জন্য কি কি আহ, আহ, শর্তাবলী আছে তা এখানে বলা আছে। সেই শর্ত অনুযায়ী আমি যদি ক্লিক করি এখনই আবেদন করুন, এটাতে ক্লিক করলে আগে থেকে যদি আমি এই জবে ইতিপূর্বে যদি তাদের অন্য কোনো পদে আবেদন করে থাকি তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিলে লগ ইন করলে আবেদন প্রসেসে চলে যাবে। আর যদি না থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে কিন্তু আমার নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে দেন এগিয়ে যেতে হবে। তো আমি আবেদনটা একটু দেখি যে কি কি বিষয় এখানে বলা হয়েছে। যে সহকারী প্রকৌশলী, এটাতে আপনাকে যদি আবেদন করতে হয় এবং ৫০টা পদ, তাহলে এখানে প্রকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা উল্লেখিত বিষয়ে আপনার এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আহ, এই পরীক্ষায় আপনাকে কোয়ালিফাই করতে পারবেন, অর্থাৎ আপনি আবেদনের যোগ্যতা রাখবেন। ২ নম্বর যেটা বলা হয়েছে যে সহকারী পরিচালক প্রশাসন, এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। এখানে কোনো সাবজেক্ট উল্লেখ করেনি। আপনি যেকোনো সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকলে, আপনি যদি স্নাতক অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাস হয়ে থাকেন, ও সরি মাস্টার্স পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটাও কিন্তু একটা ফার্স্ট ক্লাস জব, নবম গ্রেড। দেন ১০২টা পদে উপ সহকারী প্রকৌশলী, এই পদে আপনাকে আবেদন করতে হলে এখানে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন। আর কম্পিউটারের সবগুলো পদে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপরে উপপ্রকৌশলী, এটা ২২টা পদ, ১০ম গ্রেডের ২য় শ্রেণীর চাকরি। এটাতে আপনাকে আবেদন করতে হলে যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশলে ডিপ্লোমা থাকতে হবে। হিসাব রক্ষক, এটা কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে আপনাকে স্নাতক অর্থাৎ অনার্স পাস হতে হবে বা সমমানের পাস হতে হবে। এরপরে হচ্ছে হিসাব করণিক, এটা ৭৮টা পদ। এটাতে পাস হতে হলে, এইটাতে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে বাণিজ্য বিভাগে, তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন। আর হিসাব রক্ষক, এটাতে পাস মানে এটাতে আগেই বলেছি। তো এই ছিল সার্কুলারটি। যারা আবেদন করেননি এখনো দ্রুত আবেদন করে ফেলুন। আর ছুটির মধ্যে থাকার কারণে অনেকে এটা হয়তো ভুলে গেছেন, পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ টাইপের, তারপরে সরাসরি ভাইভা হতে হবে। তো যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে নিন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয়ে।